ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছে, ইসলাম সর্বদা নারীকে গৃহে অবস্থানের জন্য আদেশ করেছে, নারীকে সর্বদা পর্দার মধ্যে থাকতে বলেছে। এর দ্বারা কি নারীর অধিকার পুরুষের চেয়ে কমিয়ে দেওয়া হয়নি? খুব সুন্দর একটি প্রশ্ন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়েছে, নারীদেরকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। এই মর্মে সূরাতুল আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদেরকে কানের চাদরগুলোকে ঢেকে রাখে, তারা যেন তাদেরকে আবৃত করে রাখে। এছাড়াও পবিত্র কোরআনে সূরাতুল আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তোমরা যখন নারীদের কাছ থেকে কিছু চাইবে, তখন তোমরা সর্বদা তাদের কাছে পর্দার আড়াল থেকে চাইবে, যা তোমাদের অন্তরকে এবং তাদের অন্তর উভয়কে পবিত্র রাখবে। এবং নারীদেরকে যে গৃহে অবস্থানের জন্য আদেশ করেছেন, সূরাতুল আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 33 আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, জাহিলিয়াতের নারীদের মতো নিজেদেরকে দেখিয়ে বেড়াও। তো এই কয়েকটি আয়াত এছাড়া কোরআন মাজিদে আরো অনেক আয়াত রয়েছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দার আদেশ করেছে, মহিলাদেরকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। এবং এর দ্বারা কি ইসলাম নারীর মর্যাদা কমিয়েছে? আমি বলবো না, ইসলাম এর দ্বারা নারীর মর্যাদা কমায়নি, বরং ইসলাম এর দ্বারা নারীর মর্যাদা বৃদ্ধি করেছে। আসলে এবার আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার করি, ইসলাম কেন নারীকে পর্দার বিধান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই নগণ্য, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে একজন সৎ এবং চরিত্রবান নারী। উদাহরণস্বরূপ বলি, ইসলাম কেন নারীকে পর্দার বিধান দিয়েছে? মনে করুন আপনার বোন এবং আমার বোন পর্দা পরে আছে এবং আপনার বোন শার্ট পরে দুজন একসঙ্গে রাস্তা দিয়ে অতিক্রম করছে। এমন তো অবস্থায় সে রাস্তায় কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে আছে, তারা দুজনেই আমার বোন এবং আপনার বোন উভয়ের দিকে তাকিয়ে আছে, উভয়ের দিকে নজর দিচ্ছে। তারা সর্বপ্রথম কিন্তু আপনার বোনের দিকে নজর দেবে, কারণ আপনার বোন ফ্রক পোশাকে আছে, আর একজন পুরুষ সর্বদা একজন নারীর দিকে আকর্ষণশীল, একজন নারী সর্বদা একজন পুরুষের দিকে আকর্ষণশীল। সেই বখাটে ছেলেগুলো আপনার বোনের দিকে নজর দেবে, তার দিকে খারাপ দৃষ্টিতে দেখবে। সেই অর্থের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে নারী যদি তাকে ঢেকে না বাড়ি থেকে বের হয়, নারী যদি তাকে খোলাখুলিভাবে রেখে বাড়ি থেকে বের হয়, তাহলে তাকে মানুষ গিলে গিলে খাবে, তাকে মানুষ গিলে গিলে খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নারীকে পর্দার বিধান দিয়েছে। আপনি কি চান যে আপনার বোনকে মানুষ খারাপ কথা বলুন, আপনার বোনকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করুন? অর্থের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, আর এই দামি সম্পদ যখন ঘর থেকে বের হবে, এই দামি সম্পদ যখন কোথাও যাবে, সে সর্বদা নিজেকে ঢেকে নিয়ে যাবে। দ্বিতীয়ত, দেখবেন আমরা যখন কোনো মার্কেটে বাজার করতে যাই, আমরা যখন ফুটপাথ থেকে বাজার করি, সেই বাজারগুলো যেগুলো আমরা কিনলাম সেগুলো প্যাকিং করে দেয় খুব সামান্য প্যাকেজে। আর কোনো মল থেকে, কোনো ব্র্যান্ডের দোকান থেকে যখন আমরা ব্র্যান্ডেড জিনিস কিনি, তখন আমাদেরকে সেগুলো প্যাকেজ করে দেয় ব্র্যান্ডেড প্যাকেজ দ্বারা, কারণ তারা জানে যে ব্র্যান্ডেড মাল কিনেছি, আমাদের ব্র্যান্ডেড প্যাকেজে করে প্যাকেজ করে দিতে হবে। অনুরূপ